অন্তর্বর্তীকালীন সরকার একটা কালো নীতিমালা তৈরি করে গেছে। কালো মানে জনগণের বিপক্ষে, কৃষকের বিপক্ষের একটা নীতিমালা করছে। আমি মাননীয় কৃষিমন্ত্রী, বর্তমান কৃষিমন্ত্রী, ওনাকে আমি 3বার বৈঠক করেছি এই বিষয়ে। শুনেছেন, শোনার পরও উনি বাস্তবায়ন করেনি। কারণ হলো এই নীতিমালার মূল উদ্যোক্তা ছিল, আপনারা সবাই জানেন, আমাদের আগের সচিব ডক্টর এমদাদুল্লাহ মিয়া। ওনার পরিচয় আপনারা সবাই জানেন, তারপরে বলি, মিডিয়া ভাইদের সামনে বলি, উনি ছিলেন মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব। এই কৃষি মন্ত্রণালয়ের সচিব উনি জানতেন যে এবার বিএনপি সরকার ক্ষমতায় আসবেন, আমরা নীতিমালাটা তৈরি করে যাব, আর বাস্তবায়ন করবে আগামী সরকার, অর্থাৎ বিএনপি সরকার। এই নীতিমালা বাস্তবায়ন হলে সারের সংকট হবে, সারের অনিয়ম হবে, কি কারণে হবে সেটাও বলা হয়েছে। এই এমদাদুল্লাহ দেখলো যে এখানে একটা সারের সংকট, সার একটা এমন একটা সেন্সিটিভ বিষয়। আমি অনেক মন্ত্রীকেও বলেছি, হয়তো কোনো মন্ত্রীকে বলেছি, আপনারা হয়তো মনে করছেন এটা তো আমার মন্ত্রণালয় না, কিন্তু ওনাদেরকে বলেছি, দেখেন হাতের আঙ্গুলে যদি একটা আঙ্গুলে ক্যান্সার হয়, ওই ক্যান্সারটা পুরা শরীরে ছড়ায় যায়। আপনি ভাবছেন আমার মন্ত্রণালয়তে না, ওটা তো কৃষি মন্ত্রণালয়ের ব্যাপার। একটা মন্ত্রণালয় যদি ব্যর্থ হয়, পুরা সরকার ব্যর্থ হয়। 70 থেকে 80% মানুষ কৃষির সাথে জড়িত। সেখানে কিন্তু আপনার কৃষি মন্ত্রণালয় ব্যর্থ হলে বা কৃষকের সারে যদি ব্যর্থ হয়, অনিয়ম হয়, তাহলে কিন্তু একটা সরকার কিন্তু ব্যর্থ হয়ে যাবে। যেটা ঘটনা এর আগেও কিছু আলামত ছিলেন। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, আপনি এই দলের সাথে সম্পৃক্ততা আছেন, এই দলের পদধারী লোক আপনি, আপনার সরকারের আপনাদের মন্ত্রী কেন কথা শুনছে না? এই প্রশ্নের উত্তর আছে আমার কাছে। দাঁড়াইতে পারতেছি না। বিগত দিনে আমাদের সরকারের মন্ত্রী ছিলেন শমশের মবিন চৌধুরী, আপনাদের মনে আছে নিশ্চয়। ওনাকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়েছিল, পররাষ্ট্র মন্ত্রণালয়। উনি কি বিএনপির বিপক্ষে যায় নাই? দিয়েছে। শাহজাহান ওমর 2001 সালে উনি মন্ত্রী ছিল, আইন প্রতিমন্ত্রী ছিলেন, তিনি কি বিপক্ষে যায় নাই? এখন আমি জানি না বর্তমান কৃষিমন্ত্রী তাদের প্রতি হাঁটছে কিনা, আমার জানা নেই, সেটা উনি জানেন। আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতেছে, আপনারা এই প্রশ্নটা ছুটতে পারেন, তার পাশে অবস্থান নিয়েছিলেন। আজকে তা না হলে খুবই সোজা একটা জিনিস, যে অন্তর্বর্তীকালীন সরকার একটা নীতিমালা করছে। সমস্ত মন্ত্রণালয় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো নীতিমালাই বাস্তবায়ন করছে না। তাহলে আমাদের বর্তমান সরকার কেন অন্তর্বর্তীকালীন সরকারের নীতিমালা বাস্তবায়ন করছে, এটা আমার প্রশ্ন।